হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। সম্পাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম। আর এখন বাজে বিকেল 4টে। এখন থেকে আমি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর এখন হচ্ছে এখানে সরস্বতী পুজো হচ্ছে, তো আজকের খেলাধুলা আছে মাঠেতে। আর এখানে সব পাড়ার ছেলেপুলেরা আর আমার ছেলেও তার সঙ্গে আছে, সব খেলাধুলা করছে সবাই মিলে। আর এখানে এখন সাজানো হচ্ছে বেলুন দিয়ে। আজকে ক্রীড়া প্রতিযোগিতা হবে, তো প্রত্যেক বছরই হয়ে থাকে সরস্বতী পুজোর সময় একটু মাঠে খেলাধুলা হয় সব বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চারাও খেলবে, বড়রাও খেলবে, সবাই আছে, সবাই খুব ভালোভাবে এনজয় করি। আর আরেকদিকে হচ্ছে এদিকে খিচুড়ি রান্না। আজকের বালক ভোজনের কিছু আয়োজন করা হয়েছে, তার সাথে খেলা হবে আর একটু বালক ভোজন হবে। আর এখানে একটু সাজিয়ে গুজিয়ে নিই ততক্ষণ, তারপরে খেলা হবে। তো চলো, বলতে বলতে খেলা স্টার্ট হয়ে গেছে। একদম খুদেদের এখন হচ্ছে বিস্কুট দো। অবশ্য বিস্কুটটা ঝুলিয়ে দেয়নি, নিচেই দিয়েছিল, এটাই তো খেলার মজা। তো চলো, বাচ্চাদের খেলা হয়ে যাওয়ার পরে আর এখানে হচ্ছে তারপরে বড়দের বিস্কুট দৌড়। আর এ কি সবাই চলে গেল, আমার ছেলে কই? এই বাবা, আমার ছেলে তো শত লাস্টে দৌড়চ্ছে, এ কি অবস্থা! তো চলো, বড়দের এবারে হয়ে গেছে আলু দৌড় আরম্ভ। তো এইখানেও এবারে সব বড়রা দৌড়োদৌড়ি করে এবারে মানে আলু আর বল দিয়েছিল, মানে আলু একটু কম ছিল বলে। তো এখানেও কি অবস্থা! এ কি সবাই চলে গেল, এ কি আমার ছেলে শত লাস্টে! যা, এটাতেও কিছু হতে পারলো না। তো তারপরে চলে এলো বড়দের ইভেন্ট। এবারে বড়দের খেলা হচ্ছে, তো সেখানে দেখতেই পাচ্ছ আমি খেলছি। এখানে বালতিতে বল ছুটতে হবে। মোট 6খানা বল দিয়েছিল, 6খানা বলের মধ্যে কে কটা বল মানে ওখানে বালতিতে ফেলতে পারে। তো অবশেষে আমিও কিছু হতে পারলাম না, কেননা এখানে আমি 6টা বলের মধ্যে কটা বল ফেলতে পেরেছি জানো? মোটে 2টো বল ফেলতে পেরেছি। তো আমার থেকে অনেক কেউই এগিয়ে ছিল, কেউ 3টে ফেলেছে, কেউ 4টে ফেলেছে। তো কিছু করতেই পারলাম না, বেকার। তো এবারে এখানে আরম্ভ হয়ে গেছে পাসিং দ্য বল। আর এই খেলাটা আমার খুব ভালো লাগে, সত্যি কথা বলতে এই ইভেন্টটা আমার সত্যি কথা খুব ভালো লাগে। আর ছোট যখন ছিলাম খালি ভাবতাম যে বড় কখন হব, কেননা এই খেলাটা বেশিরভাগ বড়দেরই হয়, ছোটদের হয় না। তো আমি তখন ভাবতাম যে কবে বড় হবো আর কবে এই খেলাটা খেলবো। তো যাই হোক, এখন খেলাটা খেলি, খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ এখানে দুজনের মধ্যে খেলা হচ্ছে, তো বুঝতেই পারছো 5 সেকেন্ডের একটা কিছু ব্যাপার আছে। তো সেটা পরেই বলবো, ওখানে সেটা পরে থাক তোলা, পরে জানতেই পারবে যে 5 সেকেন্ডের মধ্যে কিছু তো একটা হয়েছে, কারণ যেহেতু দুজন খেলছে। আর এখানে নিত্য নতুন একটা খেলা হচ্ছে, মানে সবসময় তো এক খেলা খেলতে ভালো লাগে না, একটু অন্যরকম খেলা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে ওই জন্যে। এখানে বালতি থেকে বল বাছতে হবে। তো বলের মধ্যে মার্ক করা আছে লাল আর কালো পেন দিয়ে, তো সেটা লাল আর কালো না দেখে বলতে হবে। তো তোমরাই বলো, এরকম গেস করে কি বলা যায়? মানে আন্দাজে ঢিল মারা হচ্ছে, মানে যা ঠেকবে ঠেকলো, না তো যাও আউট। তো এখানেও আলটিমেটলি আমি দুটোই বলতে পেরেছি, আর কী বা করবো। তো চলো, এবারে বড়দের এখানে শর্টপুট যেটা বলে লোহার বল ছোড়া, সেটা হচ্ছে। তো আমি তো ভাবলাম তোমাদের দাদাভাই কী না কী করে ফেলবে, কেন এত ভারী ভারী গ্রিল চাগায়। আমি তো ভাবলাম মানে বলটা বিশাল দূরে ফেলবে, একটা কিছু ব্যাপার, আর একটা প্রাইজ আমার বাড়িতে চলে আসবে। কিন্তু এখানে অবশেষে দেখা গেল ও একদমই ফেলতে পারলো না। ওর বন্ধু আবার ওকে শিখিয়ে দিচ্ছে কীরকমভাবে ফেলতে হয় বলটা। তো এখানে এবারে বহুরূপী আরম্ভ হয়ে গেছে। আর এখানে অনেক ছোটরা অনেক কিছু সেজেছে। তো এই ইভেন্টটা আমার খুব ভালো লাগে, আশা করি এটা আমার না সকলেরই খুবই ভালো লাগে এটা দেখতে। তো দেখতেই পাচ্ছ অনেকেই অনেক কিছু সেজেছে। সত্যি কথা, সবাই চেষ্টা করেছে অনেক রকমভাবে। আর এই বাচ্চাটা দেখো, এটা হলো আমার ওই বান্ধবীটার ছেলে। তো একে হচ্ছে জামাই রাজা বানানো হয়েছে। আর বাচ্চাদেরকে জানোই তো, সাজালে পরে যা হয়, নয় টোপর ফেলে দিচ্ছে, নয় হাঁড়ি ফেলে দিচ্ছে হাত থেকে, এই করে যাচ্ছে। তো চলো, খেলাধুলা হয়ে গেছে। আজকে তো প্রাইজ দেবে না, প্রাইজটা পরের দিন দেবে, পরের দিন ঠাকুর বিসর্জন আছে। ততক্ষণ আমরা একটু ঠাকুর দেখে আসি। তো চলে এলাম একটু ঠাকুর দেখতে। তো ওখানে যখন খেলা শেষ হয়ে গেছে ভাবলাম এবার একটু ঠাকুর দেখে আসি, কারণ প্রাইজ যখন আজকেরে দেবে না, প্রাইজ তো কালকেরে দেবে। আর কালকেরই ঠাকুর বিসর্জন হবে। তো চলো, তোমরা এই ঠাকুরগুলো দেখতে থাকো। আর ঠাকুরগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদের ঠাকুরগুলো দেখতে। আর আমাদের খেলা অবশ্য কীরকম লেগেছে জানাবে। তো প্রাইজ তো পাবোই, প্রাইজ পেলে পরে কী প্রাইজ পেয়েছি তোমাদেরকে সেটাও দেখাবো। আর তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে। আর অবশ্যই সঙ্গে থাকবে। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে এইভাবেই ভালোবাসা দেবে। চলো তাহলে টাটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো।